ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজ রাজধানীতে আয়োজন করা হয়েছে মার্চ ফর গাজা। শুক্রবার রাত থেকেই সারা দেশ থেকে সাধারণ মানুষ আসতে শুরু করেছেন সোহরাওয়ার্দী উদ্যানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়ও। নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার করাই এই কর্মসূচির লক্ষ্য বলে জানান আয়োজকরা। র্যালি নিয়ে সবার গন্তব্যস্থল সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে একই মঞ্চে দেখা যাবে রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের শীর্ষ নেতাদের। সভাস্থল ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণের সমাবেশকে শান্তিপূর্ণভাবে পৃথিবীর অন্যতম বৃহত্তম গ্যাদারিং করে পুরো বিশ্ববাসীর কাছে আমরা ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাবো। আমাদের নির্দিষ্ট কিছু গ্যাদারিং পয়েন্ট আছে, অর্থাৎ আমরা যারা গাবতলী বা এই পাশ দিয়ে আসবো, গাবতলী দিয়ে ঢুকবো, মোহাম্মদপুর দিয়ে ঢুকবো, আমরা আসবো হলো বাংলা মোটর। এখান থেকে দুইটায় আমরা মার্চ শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে আসবো। রাত থেকে মানুষ মোটামুটি আসা শুরু করছে, তবে সকাল ফজরের পর থেকে মানুষের সমাগমটা আলহামদুলিল্লাহ অনেক বৃদ্ধি পেয়েছে। সুশৃঙ্খলভাবে আসবে। বিভিন্ন জায়গাতে আমাদের শৃঙ্খলা বাহিনী দেওয়া হয়েছে যাতে করে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা না হয় এবং আমাদের এটা যেন সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা যেন আমাদের আজকের দিনের সারাদিনের কার্যক্রমটা শেষ করতে পারি। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন রিপোর্টার শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ঠিক আরেকটি ইতিহাস তৈরি হবার একদম আগ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা জানি মার্চ ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে সারা দেশ থেকে কয়েক লক্ষ মানুষের সমাগমে বিশ্ব মানবতার জন্য আজ বাংলাদেশের মানুষরা তারা রাস্তায় নামবে এবং তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে র্যালি করে আজ এই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ স্থলে ঠিক দুপুর 3টায় তারা সমবেত হয়ে একই সাথে ইসরায়েলের যে আধিপত্যবাদ এবং সন্ত্রাসবাদ কর্মকাণ্ড তার বিরুদ্ধে নিন্দা ঘৃণা প্রদর্শন করবে। আমরা জেনেছি যে এই আজকের কর্মসূচিকে ঘিরে নানা প্রান্তের মানুষ যারা দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছে তারা কাল রাত থেকেই এই সোহরাওয়ার্দী উদ্যানে আসা শুরু করেছে এবং এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের যে সভাস্থলের প্রায় অর্ধেকের বেশি জায়গা কিন্তু এই সাধারণ মানুষরা কানায় কানায় পূর্ণ করে ফেলেছে। তারা কিন্তু তাদের হাতে বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা এবং নানা ধরনের সৃজনশীল প্লাকার্ড তারা ধরে তারা মুহুর্মুহু স্লোগানের মাধ্যমে তারা ইতোমধ্যেই কিন্তু ইসরায়েলি সন্ত্রাসবাদ থামানোর জন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক